এখন আব্দুল্লাহ ইবনে সালামের প্রশ্ন হলো, হুজুর আমার ওইগুলো জানার ইচ্ছা না, আমার জানার ইচ্ছা হলো যে জান্নাতীরা যখন জান্নাতে যাবে সর্বপ্রথম আল্লাহ কি খাবার দিয়ে তাদের মেহমানদারি করবেন। কুটুম এসছে তো আগে টিফিন কি, খাওয়া দাওয়া পরে যাওয়া হবে, টিফিনটা কি? প্রিয় নবী বললেন হুয়া কাবাদুস সামাক। বললে হে আব্দুল্লাহ, আল্লাহ পাক জান্নাতীদেরকে প্রথম খাবার দেবেন মাছের কলিজা। কি খেতে দেবেন? সম্মানিত ভাইরা, এই জবাব শুনে আব্দুল্লাহ ইবনে সালাম বলল সাদাকতা, তুমি ঠিক বলেছো। এখন প্রশ্ন হলো যে রাসূলুল্লাহ এইটাকে ঠিক বলেছেন, সার্টিফাই করছে আব্দুল্লাহ, তার মানে আব্দুল্লাহ উত্তরটা জানে, আর তার ধারণা, তার বিশ্বাস মুহাম্মদ জানে না। এর মাঝখানে ব্যবধান কি? ঘটনা হলো আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাত কিতাব পড়েছেন, এই উত্তর সেখান থেকে উনি পেয়ে গেছেন, সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী জিন্দেগিতে তাওরাত পড়িনি। কথা মাথায় ঢুকছে? নবী জিন্দেগিতে তাওরাত পড়িনি। ফলে আব্দুল্লাহ চিন্তা হলো মুহাম্মদ যদি এই উত্তর দিতে পারে তাহলে বুঝবো ওই তাওরাত যেমন মুসা নবীকে আল্লাহ দিয়েছেন, এই প্রশ্নের জ্ঞানও মুহাম্মদকে আল্লাহ দিয়েছেন। তো আমরা যে মজলিসটাতে বসেছি, যেটি মূলত কোরআন হাদিসের জ্ঞান চর্চার মজলিস, ফলে আমাদের নিয়ত যদি ঠিক থাকে তাহলে এই মজলিস থেকে আমরা শত শত রাকাত, হাজার হাজার রাকাত নফল নামাজের সওয়াব সঞ্চয় করে ঘরে ফিরতে পারবো, বলেন ইনশাল্লাহ। দরকার উপস্থিতি, দরকার মনোযোগ, দরকার আমাদের একাগ্রতা। আমরা মন কানকে ঠিক রেখে যদি কথাগুলোকে শুনতে চেষ্টা করি তাহলে হাদিসের ঘোষিত পুরস্কার আমরা লাভ করতে পারবো, বলুন ইনশাল্লাহ। সেজন্য বলবো, যারা কষ্ট স্বীকার করে মেহনত করে যে সমস্ত ভাইয়েরা বর্ষাকে অতিক্রম করে মজলিসটাতে এসেছেন, এবং মায়েরাও যারা পর্দার জায়গা নিয়ে বসছেন, নিয়তটুকু আমরা খাঁটি করে ফেলি যে আমরা কোরআন হাদিস শুনব, বিনিময়ে আমরা আমল করব। তাহলে একটা করে আয়াতের জ্ঞানে আমরা 1000 রাকাত করে নফল নামাজের সওয়াব পাবো। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক নসিব করেন, বলুন আমিন। আমি কোরআন শরীফের ছোট ছোট 2-3টি আয়াত পড়েছি। এই আয়াতটুকুকে সামনে রেখেই কোরআনের কিছু তাফসীর আপনাদেরকে শোনাবার নিয়ত করছি। খুব স্বাভাবিকভাবেই আলোচনা শুনতে থাকুন, মনোযোগ বাড়ান, কথাগুলোকে ক্যাচ করার চেষ্টা করবেন। ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আয়াতটুকুর অর্থ বোঝার আগে ইসলামের প্রাথমিক পর্যায়টা একটু বুঝুন। সম্মানিত ভাইরা, প্রাথমিক অবস্থায় ইসলাম প্রচার হতো চুপি চুপি, প্রকাশ্য নয়, খুব গোপনে গোপনে। রাসূল তার আত্মবিশ্বাসের মানুষদের কাছে ইসলামের কথা বলতেন। যাদের প্রতি সন্দেহ জাগত, যাদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল না, নিকটস্থতা ছিল না, তাদের কাছে বলতেন না। তো এইভাবে বলতে বলতে কেটে গেল 3 বছরের অধিক। এরপরে মহান আল্লাহ কোরআনের একটা টুকরা নাজিল করলেন, যাতে বললেন ফাসদা বিমা তুমার। ওগো নবী, তোমাকে যে দিন প্রচারের আদেশ করা হয়েছে সেটাকে তুমি প্রকাশ্য প্রচার করো। দিন প্রচারের যে আদেশ তোমার কাছে করা হয়েছে, বা তোমার প্রতি দিন প্রচারের যে নির্দেশ দেয়া হয়েছে, সেটাকে তুমি প্রকাশ্য প্রচার করো। সুবহানাল্লাহ বলে। এতদিন ছিল চুপি চুপি, কিন্তু আল্লাহ কোরআন নাজিল করে নবীকে দিনের বার্তা প্রকাশ্য দিতে বললেন। সঙ্গে এটাও বলে দিলেন ও আরিদ আনিল মুশরিকিন, যারা মুশরিক তুমি তাদের থেকে মুখ ফেরাও। মুশরিকরা তোমায় কি করবে? মুশরিকরা তোমার প্রতি হিংসা করবে, শত্রুতা করবে, গালিমন্দ করবে। এই বিষয়গুলিকে তুমি ভ্রুক্ষেপ করো না। সুবহানাল্লাহ বলে। আর মন খুলে বলে। ভাই, একজন ঈমানওয়ালার জন্য এই শেষের অংশটুকু নিশ্চিত তার জন্য একটা বড় উৎসাহ, ঠিক কিনা বলেন? তুমি দিনকে প্রকাশ্য প্রচার করো, আর মুশরিকদের ব্যাপারে তুমি ভ্রুক্ষেপ করো না। ওরা গালি দেবে, ওরা সমালোচনা করবে, ওরা বিরোধিতা করবে, ওরা শত্রুতা করবে, ওরা তোমার পথের কাঁটা দেবে, ওসব পরোয়া তোমার নাই। কথা বুঝলেন কি? কথা বুঝতে পারছেন কি? ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে একটু জ্ঞান দেন ভাই। যেমন দিন প্রচার আল্লাহ তার নবীকে প্রকাশ্য করতে বলেন এবং মুশরিকদের থেকে তিনি মুখ ফেরাতে বললেন,
তাদের যাবতীয় রকমের চক্রান্ত প্রক্রিয়া সবকিছুকে আল্লাহ আমার নবীকে বললেন তুমি উপেক্ষা করো, ভ্রুক্ষেপ করো। এখন বলেন, আমরা যারা ইমানদার এবং হকপন্থী মুসলিম ভাই, আমরা খুব ভালো জানি যে হকের বার্তা মানুষকে দিলে গাল পাওনা হওয়া স্বাভাবিক। কথা বলতে হবে আমার সঙ্গে, ভ্রম হয়ে বসে থাকলে অজ মাথায় ঢুকবে না। কি বলেছি? যারা হকের বার্তা দেন তারা খুব ভালো জানেন যে হকের বার্তা দিলে গালি শুনতে হবে, হকের বার্তা দিলে শত্রুতা বাড়বে, হকের বার্তা দিলে পরে মানুষ হিংসাত্মক মনোবৃত্তি নেবে, হকের বার্তা দিলে মানুষ বিশুদ্ধার করবে, চক্রান্ত করবে। কথা ঠিক না ভুল? এখন কোরআনের এই আয়াত অনুযায়ী আপনি বলুন, হকের বার্তা কি চুপি চুপি দেওয়ার সময় আছে না সময় পেরিয়ে গেছে? পেরিয়ে গেছে। তাহলে এখন হকের বার্তা দিতে হবে। বাহ, শুনে শুনে ভালোই আপনারা ডাগর হয়ে গেছে। জি, তাহলে হকের বার্তার চুপি দেওয়ার সময় নেই, দিতে হবে প্রকাশ্য। এখন এই প্রকাশ্য হকের বার্তা দিতে গেলে আজকের যুগের নন মুসলিম কমিউনিটি যারা অমুসলিম ভাই, তারা কি গালি দেবে, তারা কি শত্রুতা করবে, তারা কি হিংসা করবে পরের কথা। আজকের যুগে তো হকের শত্রু মুসলমানরাই। কথা বলেন। এখন ধরুন আমার গ্রামে, আমার পাড়ায়, আমার অঞ্চলে, আমার থানায়, আমার জেলায়, আমার মহকুমায়, যেখানেই থাকি, আমি যদি হকের বার্তা দিই তাহলে আর এক দল লোক না হক জেনেও হকের শত্রুতা করবে, অথবা না জেনেও হকের শত্রুতা করবে। সত্যকে চাপার জন্য এক প্রকার শয়তানি মানসিকতার মানুষ এ কাজে লেগেই আছে। এখন বলেন, এদের পরোয়া করা যাবে কি? না যাবে এদের পরোয়া করো? আমি কোরআন বলছি, তফসির করছি, বাস্তবের সঙ্গে মেলাচ্ছি, ব্রেনে নেন। গত বছর এই মজলিসে কি ওয়াজ করেছিলাম আমার টোটাল মনে আছে। আজকে তার ধারে বেড়ে যাবো না ইনশাল্লাহ। জি, সম্পূর্ণ ভিন্ন কথা আপনাদেরকে একটু দিচ্ছি, দুটো জ্ঞান নেন। জি সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা এই আয়াত থেকে জ্ঞান পেলাম, এক নম্বর, রসুলকে যেমন আল্লাহ দিন প্রকাশ্য প্রচার করতে বলেছেন, হকের বার্তা দিনের একটা পার্ট, সেটাও দিনের একটা অংশ, তাহলে ওটাকেও প্রকাশ্য বলা লাগবে। নাম্বার টু, সেই জমানায় দিনের বার্তা দেওয়ার জন্য কাফেররা নবীর দুশমন হয়েছিল এবং বিভিন্ন পর্যায়ে তাকে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছিল। আপনারাই সাক্ষী দেন। আজকের যারা হকের খাদেম, হকের পক্ষে যারা কাজ করছে ভাই, এই হকটাকে প্রতিরোধ করার জন্য, হক কার্যক্রমকে স্তব্ধ করার জন্য তথাকথিত একদল মুসলিম শক্তি এর বিরুদ্ধে তারা তাদের চক্রান্ত, মিথ্যাচারিতা, গাল ফজিহত, শত্রুতা চালিয়ে যাচ্ছে না, যায় না? হ্যাঁ না বলেন? এখন যে আলেমেরা হকের পক্ষে ধ্বজাধারী আর যে আমজনতা সেই আলেমদের সমর্থক, যারা হকের পক্ষে আর এদের যারা সমর্থক ভাই, ওই মিথ্যুক, সমালোচক, গাল ফজিহতকারী, কুৎসা রটনাকারী, চক্রান্তকারী, এদের ভয়ে হক থেকে পিছিয়ে আসা যাবে? হক প্রচার বন্ধ করা যাবে? হকের কাজের গতি রোধ করা যাবে না, চালিয়ে যেতে হবে। সম্মানিত ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ এই আয়াত যখন নাজিল করলেন, পরপরই আর একটা আয়াত নাজিল করে দিলেন। কি সেটা? নবীকে আল্লাহ বোঝালেন, নবী তোমাকে যখন দিন প্রচার করতে বলেছি, তো তুমি দিনের বাণী প্রথম প্রকাশ্য প্রচার করতে শুরু করো তোমার পরিবার থেকে। সুবহানাল্লাহ বলো। কোথা থেকে? নিজের পরিবার থেকে, অন্য কোথাও না, আগে তোমার পরিবার। ভাই এর পিছনে হিকমত হলো, যারা নিজের মানুষ, যারা ঘনিষ্ঠ মানুষ, যাদের সঙ্গে ব্লাড হেরিডিটি, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক, এরা যদি নবীর প্রচারিত ইসলামী মিশনটাকে অ্যাকসেপ্ট করে, এরা যদি নবীর প্রচারিত কলেমায় দীক্ষিত হয় ভাই, তাহলে অন্যের কাছে এই বার্তা, এই দাওয়াত দেওয়া নবীর পক্ষে সহজ হবে। ঠিক কিনা? জি ভাই। ভাই যদি উল্টো হয় যে নবীর পরিবার নবীর প্রচারিত হক দিন ইসলাম তারা অ্যাকসেপ্ট করলো না, রিফিউজ করে দিল, তারা গ্রহণ করার পরিবর্তে প্রত্যাখ্যান করে দিল ভাই, তাহলে সেক্ষেত্রেও নবী আলাদা একটা স্ট্যামিনা, আলাদা একটা মানসিকতা তৈরি করতে পারবেন যে আমার পরিবার যখন এটাকে গ্রহণ করিনি, অন্য
অন্যের কাছে এটাকে যদি আমার এস্টাবলিশ করতে হয়, অন্যের কাছে যদি এটাকে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাকে সেই শক্ত মানসিকতা নিয়ে আমার এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে নিয়ে যখন সিদ্ধান্ত নিলেন, আল্লাহ বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ওগো নবী তুমি তোমার নিকটতম আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা, এদেরকে তুমি কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব, পুলসিরাতের আযাবের ভয় দেখাও। প্রকাশ্য কথা। কাদেরকে করতে বললেন? পরিবার, আত্মীয় স্বজন। সম্মানিত ভাইরা আমার, আরবের প্রথা অনুযায়ী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পাহাড়ের মাথায় চড়লেন। যারা হজ করেছেন, ওমরা করেছেন, তারা জানেন কাবা শরীফের ভিতরে ঢুকবার জন্য, মসজিদুল হারামের ভিতর মানে কাবা শরীফের চত্বরে যাওয়ার জন্য মসজিদে হারামের যতগুলি গেট রয়েছে তার মধ্যে একটা গেট হলো বাবুস সফা। ওইখানটাই সেই সফা পাহাড়। প্রিয় ভাইরা আমার, যে সফা পাহাড় থেকে হাজি এবং ওমরাকারীদেরকে সাফা মারওয়ায় দৌড়ানোর জন্য শুরু করতে হয়, সে পাহাড়ের আসল পাহাড়ের চিহ্ন আজও বজায় রয়েছে। তো ওই পাহাড় যেদিন ছিল তার আসল রূপে নবী তার পাহাড়ের মাথায় উঠলেন। উঠে আরবের প্রচলিত একটা শব্দ বললেন। প্রচলিত শব্দটা হলো ইয়া সবাহা। এটাকে বোঝানোর জন্য আমি আপনাকে আমাদের দেশের আধুনিক কালের একটা প্রচলিত সম্বোধনের কথা বলি। মনোযোগ দেন, কথা বুঝুন। আপনারা জানেন আমি সময় খাইয়ে কথা বলি না, বরং যে সময়টুকুই পাই তার মধ্যে ঠেসা কথা বলি, যাতে শ্রোতারা দুটো জ্ঞান বেশি পায়। ঠিক আমার দেশের প্রচলিত আধুনিক একটা সম্বোধন, সেটা হলো সকালবেলা কাউকে দেখা হলো, বলো গুড মর্নিং। দুপুরবেলা দেখা হয়েছে, বলছে গুড নুন। বিকেলে দেখা, বলছে গুড আফটারনুন। সন্ধ্যাবেলা দেখা, বলছে গুড ইভিনিং। রাতের বেলা দেখা, বলছে গুড নাইট। কথাগুলো কি বোঝা গেল? গুড বলো বাদ দেয়নি, কিন্তু পরের শব্দগুলো সময়ের সঙ্গে মিলিয়েছে। শুভ সকাল, শুভ দুপুর, শুভ বিকাল, শুভ সন্ধ্যা, শুভ রাত্রি। সম্মানিত ভাইরা, তো এই কথাটা যখন বুঝে গেছেন, ওইটা আবার বুঝুন। আরবের লোকেরা সকালবেলা বিপদে পড়লে বলতো ইয়া সবাহা, দুপুরে বিপদে পড়লে বলতো ইয়া জহির, বিকেলে বিপদে পড়লে বলতো ইয়া মাসা, বা সন্ধ্যায় বিপদে পড়লে বলতো ইয়া মাসা, রাতের বেলা বিপদে পড়লে বলতো ইয়া লাইলা। যার মানে হলো হে দুঃখজনক সকাল, হে দুঃখজনক দুপুর, হে দুঃখজনক বিকাল বা সন্ধ্যা, হে দুঃখজনক রাত। ক্লিয়ার হয়েছে কথা? এরা যেমন সকাল দুপুর বিকাল রাত সময়ের সঙ্গে ইংরাজিটা জোড়ে আর গুড 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 করে, বুঝতে না? আর আরব দেশের প্রচলিত শব্দ ছিল, ওরা ওই ইয়া শব্দটা ঠিক রাখতো, ইয়া সবাহা, ইয়া জহির, ইয়া মাসা, ইয়া লাইলা, ইয়াটা ঠিক রাখতো। আর রেখে ওই সময়ের সঙ্গে যে আরবিটা মেলে সেটা বলতো। জহির মানে দুপুর, মাসা মানে বিকাল বা সন্ধ্যা, জি, সবা মানে সকাল, লাইল মানে রাত। কথা ক্লিয়ার? এখন ওরা এটা খুব ভালো জানতো যে এই সময়ে যে বিপদ, সকালে যে বিপদে পড়ে সে বলে ইয়া সবাহা, দুপুরে যে বিপদে পড়ে সে বলে ইয়া লাইলা, সন্ধ্যায় যে বিপদে পড়ে সে বলে ইয়া মাসা, আর রাতে যে বিপদে পড়ে সে বলে ইয়া লাইলা। আমার নবী সকালবেলা ওই সফা পাহাড়ের মাথায় উঠেছে, আর উঠে ওই শব্দটা করছে। কি শব্দ একজন বলবেন? বাহ, এই তো ফাইনস বুঝেছেন। সকালবেলা নবী তখনও পরিবারের লোকেদের ঘুম ভাঙেনি, উনি উঠে বললেন ইয়া সবাহা। যারা জেগেছিল তাদের কানে আওয়াজ পৌঁছালো, যাদের ঘুম ভাঙেনি এরা ওদের জাগিয়ে তুলল। তবে আওয়াজটা সর্বপ্রথম গেল আবু লাহাবের কানে। এই শব্দটা কার? ও চিহ্নিত করে দেখলো এই বাক্যটা তো বলছে মোহাম্মদ। হতে পারে মোহাম্মদের দিন আলাদা, মোহাম্মদের প্রচার আলাদা, মোহাম্মদের গ্রন্থ আলাদা, সব ঠিক, কিন্তু আজারক ভাইপো, আজারক কি ভাইপো। ফলে কি বিপদ হয়েছে একটু দেখা দরকার। হতে পারে তার দিন ধর্ম আলাদা জিনিস, কিন্তু ভাইপো তো বটে। কি বিপদে পড়লো, ও তড়ি ঘড়ি পরিবারের আরো কিছু লোকদেরকে ডাকাডাকি করে গেল।
কাছেই তো নবী পরিবারের বাড়ি, আর সাফা পাহাড় অনতি দূরে, একটু দূরে, কয়েক কদম বলা যায়। তো গিয়ে দেখলো সত্যি মোহাম্মদ পাহাড়ের মাথায় দাঁড়িয়ে। এরা সবাই পাহাড়ের পাদদেশে সমতল ভূমিতে দাঁড়ালো। দাঁড়িয়ে বলল, মোহাম্মদ কি হয়েছে তোমার? তো রাসূল বললেন, আমার কিচ্ছু হয়নি। সে কি কথা, তোমার কিচ্ছু হয়নি? তুমি বিপজ্জনক শব্দ বলছো। আল্লাহ পাক নবী বললেন, অন্য কোনো কারণে বলছি না, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। প্রিয় নবী বললেন, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, খুব শীঘ্রই তোমাদের জন্য রয়েছে একটা কঠিন শাস্তি। ওই শাস্তি থেকে ভয় দেখানোর জন্য আমি এই বিপজ্জনক শব্দ শুনিয়েছি। যেহেতু তোমরা আমার পরিবারের লোক, ফলে তোমরা কোনো বিপদে পড়বে, এ ব্যাপারেও সংকেত দেওয়া, সতর্ক করে দেওয়াও আমার দায়িত্ব। তাই তোমাদের ডাকিস। কি বিপদ? বললে আমি বলবো, তবে তার আগে একটা কথা বলো তো, যে আমি পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছি, আমি যদি বলি একদল শত্রু সাজগোজ করছে তোমাদের প্রতি আক্রমণ করবে, কিংবা অন্য তফসিরে এসছে যে একটা ঘোড়ার পিঠে আরোহী, ঘোড় সওয়ার যাকে বলে, সে পিছনে অপেক্ষা করছে তোমাদের প্রতি আক্রমণ করবে, তাই আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবে? তো আবু লাহাব বলেছিল, মা জাররাবনাকা কিযবান, আমার কোনো অভিজ্ঞতা নেই, আমাদের অভিজ্ঞতা হয়নি যে তুমি কোনো মিথ্যা বলো। সবাই মিলে একবার বলেন, তুমি কোনো মিথ্যা বলো, এরূপ কোনো অভিজ্ঞতা আমাদের হয়নি। তার মানে তুমি ওই কথাটা বললে আমি সত্য বলে মেনে নেব। সুবহানাল্লাহ বলেন। ভাই প্রিয় নবী তখন বললেন যে তোমরা যে পথে চলছো ওই পথটা মুক্তির পথ নয়। তার মৃত্যুর পরে তোমাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে, কঠিন শাস্তি অপেক্ষা করছে, জাহান্নামের লেলিহান শিখাযুক্ত আগুন তোমাদের জন্য অপেক্ষা করছে। ফলে তোমরা ওই পথটা ছেড়ে দাও, ওই পথটা ছেড়ে দাও। তোমরা আল্লাহ পাকের তাওহীদ, একত্ববাদে তোমরা বিশ্বাসী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, নবী ওদের কল্যাণকামী না বিপদকামী? তাহলে নবী ওদের জন্য কল্যাণ কামনা করলেন, ওদের জন্য শুভাকামী হলেন, ওদেরকে আযাব থেকে নবী বাঁচাতে চাইলেন। ভাই পরিণতিতে ফল কি দাঁড়ালো? আবু লাহাব এক গুচ্ছ কাঁকর পাথর জোগাড় করে রসুলকে মারল আর বলল, আলী হাজা জামাতানা। কোনো বর্ণনা এসছে আলী হাজা দাওতানা, তুমি এই জন্য ডাকলে আমাদের, এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করলে। সম্মানিত ভাইরা আমার, শুধু ওই বললো না, শুধু মারলো। এবং আবু লাহাবের সঙ্গী সাথী যারা সবাই এক বাক্যে আমার রাসূলুল্লাহ এই কথাকে অস্বীকার করে উড়িয়ে দিয়ে তারা নবীর প্রতি ক্ষিপ্ত হলো। নবীর প্রতি ক্ষিপ্ত হলো। সম্মানিত ভাইরা আমার, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব দর্শক হলেন। আবু লাহাবের এই কথার কোনো প্রতিবাদ করলেন না। এবং শুধু ওই নয়, আবু লাহাব যে রাসূলের প্রতি বিশুদ্ধার করলো, এরও কোনো জবাব দিলেন না। নবী নীরব ভূমিকা পালন করলেন। কিন্তু পরক্ষণেই মহান আল্লাহ পাক কোরআন শরীফের সূরা লাহাব নাজিল করে দিলেন, যে সূরার ভিতরে মহান আল্লাহ জানিয়ে দিলেন, প্রথম কথা হলো তাব্বাত ইয়াদা আবি লাহাব। মানে কি? যে আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়েছে এবং সে নিজেও ধ্বংস হয়েছে। মুফাসসিররা বলেছেন যে এই হাত দুটির কথা বলার অর্থ হলো মানুষ তার জীবনের কাজ সম্পন্ন করে হাতের দ্বারা। কিসের দ্বারা? হাতের দ্বারা। মুখে যেটা ওয়াদা করে সেও হাত দিয়ে, কানে যেটা শোনে তা বাস্তবে রূপ দেয় হাত দিয়ে, ব্রেনে যেটা চিন্তা করে সে কাজটাও সম্পন্ন করে মানুষ হাত দিয়ে, এবং দু হাতই কাজে লাগে। তো আল্লাহ পাক বললেন যে আবু লাহাবের দুটি হাত দুটোই ধ্বংস, আর আবু লাহাব নিজেও ধ্বংস। আরবি একটা বাক্যে রয়েছে, আহলাকাহুল্লাহু কদ হালাকা। আল্লাহ যাকে ধ্বংস করেছেন সে ধ্বংস হয়েই গেছে। তো আবু লাহাবের এগেইনস্টে কোরআন নাজিল করেছেন আল্লাহ। অতএব আবু লাহাবকে বললেন তোর হাত দুটি ধ্বংস, মানে সে নিজেই দৈহিকভাবে, জাতিগতভাবে তার পূর্ণ দেহটাই ধ্বংস। কথা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এ পর্যন্ত রেখে আবার একটু কথা বুঝুন ভাই, খুব ভালো করে দেখুন।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা আগেই বলল যে মোহাম্মদ তুমি মিথ্যা কথা বলো, এমন কোনো অভিজ্ঞতা আজ অবধি আমাদের। তার উল্টো অর্থ হলো যে মোহাম্মদ যা বলে সত্য বলে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ঠিক ওই জায়গাটায় দাঁড়িয়ে বুঝুন যে মোহাম্মদকে তারা সত্যবাদী বলল, যে মোহাম্মদকে তারা মিথ্যা বলে না বলে নিজেরা সাক্ষী দিল, সেই মোহাম্মদ যখন তাদের ভ্রান্ত শিরকি মতবাদের এগেনস্টে তাওহীদের কথা বললেন এবং কবরের আযাবের ভয় দেখালেন, তারা যে প্রতিক্রিয়া দিল সে প্রতিক্রিয়ায় বুঝে গেল যে মোহাম্মদের প্রতি ওদের এতক্ষণের যে প্রশংসা সেটা ওরা নিজেরাই আবার মিথ্যায় পরিণত করলো। ঠিক না বলুন ভাই? সমাজে একদল মুসলমান রয়েছে যাদের কাছে, যাদের গভীর চিন্তায়, যাদের গোপন পরামর্শে, যাদের গোপন চর্চায় প্রমাণিত হয় দেশের অমুক অমুক আলেম, এরা আলেম ভালো, এরা হক কথা বলে, এরা সত্যিই সমাজের কিছু কাজ করছে। সেই আলেমই যখন আলোচনায় বসে পূর্ব চরিত্রের এগেনস্টে চলে যায়, তাদের মতবাদের বিরুদ্ধে চলে যায়, তাদের ভ্রান্ত চিন্তা ভাবনার বিরুদ্ধে চলে যায়, তারাই দেখা যায় মুহূর্তের ভিতরে তাদের বিরুদ্ধে গালি দিতে, বিশুদ্ধার করতে, শত্রুতা করতে, মিথ্যা প্রচার করতে কোনো অংশই তারা পিছয় না। কথা বলছেন না কেন? কথা ঠিক বলছি? তাহলে চরিত্রটা মিলল কাদের সঙ্গে? চিল্লে বলেন আবু লাহাবের সঙ্গে। কথা ঠিক? ওই পর্যন্ত মনে রাখুন। আমি প্রসঙ্গত আর একটা কথা বলি, একটু খেয়াল দেন। জি ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খুব জ্ঞানী বুদ্ধিজীবী সাহাবী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। এই আব্দুল্লাহ ইবনে সালাম যিনি ছিলেন ইহুদি এবং ইহুদি ধর্মের অত্যন্ত দক্ষ বিজ্ঞ তাওরাতের পণ্ডিত। কথা বুঝে আসলো কি? জি ভাই, তো আব্দুল্লাহ ইবনে সালাম যখন তাওরাত কিতাব পড়ে বুঝেছিল যে আখিরি জামানার যিনি নবী হবেন তিনি একটা সময় মক্কা ত্যাগ করে মদিনায় আসবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি বলেন তার জ্ঞান গবেষণা সঠিক না বেঠিক? সঠিক। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম এই ইহুদি পিরিয়ডে তিনি মনে মনে নিয়ত করে নিলেন যে যদি মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় আসে আমি তার কাছে যাব এবং তিনটি প্রশ্ন করব। যদি প্রশ্ন তিনটির উত্তর দিতে পারেন তবে তাকে আমি সত্য নবী বলে মেনে নেব। সুবহানাল্লাহ। এবং তার কাছে তার প্রচারিত ইসলামে দীক্ষিত হব। এভাবেই তার পরিকল্পনা। সময় মতো আল্লাহ তার নবীকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু খবর পেয়ে তার কাছে গেলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি তিনটি প্রশ্ন করলেন। তিনটি প্রশ্ন। নাম্বার 1 প্রশ্ন হলো যে মানুষ তো জান্নাতে যাবে, এই জান্নাতের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন মা তাস্তাইহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুন। জান্নাতীরা যা চাহিদা করবে তাই তারা খেতেও পাবে এবং যে দৃশ্য দেখবার ইচ্ছা করবে চোখের শান্তিদায়ক সেই দৃশ্য আল্লাহ তাদের দেখাবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার নফস যেটা চাইবে সেটা আল্লাহ তার পূরণ করবেন। তার চোখ যে সৌন্দর্য দেখতে চাইবে আল্লাহ পাক সেই সৌন্দর্য জান্নাতীকে দেখাবেন। বলতে গেলে একটু বাড়িয়ে বলতে হয়, আজকের যুগে একদল লোক বাজার ঘোরা পছন্দ করে, জি, আরেক দল লোক হাদিসের ভাষায় রাসূলুল্লাহ বলেছেন যে শাররুল বিকাই আসওয়াকুহা, ভূপৃষ্ঠের সবথেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। অতএব নিকৃষ্ট জায়গায় তোমরা বেশিক্ষণ সময় কাটিও না, কাজ মেটাও, বাজার থেকে ঘরে ফেরো। এই কোথায় ছিল তোরা? কোনা চুপ করে না বসলে ব্যালক করে দেবো, একদম চুপচাপ। কথা ধরছেন বাবা? তো একদল মানুষ বাজার ঘোরা পছন্দ করে, বাজারে যায়, আর একদল বাজারে যায় কাজ মেটায় আর বাড়ি আসে। কারণ রাসূল বলেছেন বাজার নিকৃষ্ট জায়গা, ঠিক না? জি সম্মানিত ভাইরা আমার, তো যেহেতু বাজারে ঈমানওয়ালারা জান্নাতীর গুণসম্পন্ন মানুষ বাজারে সময় অপচয় করে না। এই মানুষগুলো জান্নাতে যে চাইলো আল্লাহ আমরা বাজার করবো। তুমি কিসের বাজার করবা? ইমিটেশনের, গোল্ডের, অর্নামেন্টের?
গহনাগাটি, সোনার গহনা, কি ইমিটেশনের কোনো গহনা তুমি ঘুরবা অন্য কোনো বাজারে, যে বাজারে তুমি ঘুরতে চাইবা আল্লাহ তোমাকে সেই বাজার দেখিয়ে দেবে। কত সৌন্দর্য পৃথিবীতে দেখেছো মানুষ, তুমি জান্নাতি হও, আল্লাহ পাক তোমাকে সর্বোচ্চ স্তরের সৌন্দর্য তোমাকে দেখাবেন, যে সৌন্দর্য পৃথিবীর কোনো চোখ আজ অবধি দেখিনি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ঠিক ততই বছর মনে রাখুন। একটা মজার কথা শুনুন ভাই, সমাজে কিছু মানুষ আছে না, কিছু মহিলা আছে যাদের আল্লাহ সন্তান দেয় না। এদেরকে কেউ বন্ধা বলে, কেউ বা বেঁজো বলে, কেউ বা বাঁশ বলে, এক এক জায়গায় এক রকম বলে, এক কথায় নিঃসন্তান। তো এরকম নিঃসন্তান কোনো মহিলা যদি জান্নাতি হয়, তো ওই মহিলা আল্লাহর কাছে আপিল করবে, আল্লাহ তুমি তো দুনিয়ায় আমাকে সন্তান দাওনি, সন্তান প্রতিপালনের কি তৃপ্তি, কি মজা আমি কিছু বুঝিনি, তো আমি চাইছি তুমি আমাকে একটা সন্তান দাও, আমি তাকে লালন পালন করে সন্তান প্রতিপালনের যে মজা, যে সুখ, যে আনন্দ, সেটা আমি ভোগ করতে চাই। মুফাসসিররা লিখেছেন, মুহূর্তের ভিতরে ওই মেয়েটি গর্ভবতী হবে, মুহূর্তের ভিতরে সন্তান হবে, কোনো বেদনা নয়, কোনো রক্তক্ষরণ নয়, যথারীতি আল্লাহ পাক তাকে পূর্ণ পরিষেবা দেওয়ার জন্য সব ব্যবস্থাপনা দেবেন, সে যথারীতি জান্নাতে বাচ্চা প্রতিপালন করবে। কি বুঝলেন? তাহলে এরকম একটা চাহিদাও জান্নাতে পূরণ হবে বাবা। তাহলে নরমাল চাহিদা যেগুলো, সেগুলো তো খুব স্বাভাবিকভাবেই আল্লাহ পূরণ করবেন। কোরআন সেটাই বলেছে, মা তাস্তাহিহিল আনফুস, তোমার নফস যেটাই চাইবে সেটাই তুমি জান্নাতে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে সালামের প্রশ্ন হলো, হুজুর আমার ওইগুলো জানার ইচ্ছা না, আমার জানার ইচ্ছা হলো যে জান্নাতীরা যখন জান্নাতে যাবে সর্বপ্রথম আল্লাহ কি খাবার দিয়ে তাদের মেহমানদারি করবেন। কুটুম এসছে তো আগে টিফিন কি, খাওয়া দাওয়া পরে যা হবে হবে, টিফিনটা কি? প্রিয় নবী বললেন, হুয়া কাবাদুস সামাক। বললে, হে আব্দুল্লাহ, আল্লাহ পাক জান্নাতীদেরকে প্রথম খাবার দেবেন মাছের কলিজা। কি খেতে দেবেন? মাছের কলিজা। সম্মানিত ভাইরা, এই জবাব শুনে আব্দুল্লাহ ইবনে সালাম বলল, সাদাকতা, তুমি ঠিক বলেছো। এখন প্রশ্ন হলো যে রাসূলুল্লাহ এইটাকে ঠিক বলেছেন, সার্টিফাই করছে আব্দুল্লাহ, তার মানে আব্দুল্লাহ উত্তরটা জানে, আর তার ধারণা, তার বিশ্বাস মোহাম্মদ জানে না। এর মাঝখানে ব্যবধান কি? ঘটনা হলো আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাত কিতাব পড়েছেন, এই উত্তর সেখান থেকে উনি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমার নবী জিন্দেগিতে তাওরাত পড়িনি। কথা মাথায় ঢুকছে? নবী জিন্দেগিতে তাওরাত পড়েনি। ফলে আব্দুল্লাহ চিন্তা হলো, মুহাম্মদ যদি এই উত্তর দিতে পারে তাহলে বুঝবো ওই তাওরাত যেমন মুসা নবীকে আল্লাহ দিয়েছেন, এই প্রশ্নের জ্ঞানও মুহাম্মদকে আল্লাহ দিয়েছেন। আর আল্লাহ যাদের কাছে এই জাতীয় বার্তা দেন তারা নবী হয়, অন্য কেউ নয়। সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে সালাম খুশি হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন করলো, ও মুহাম্মদ একটু বলো না, তোমার কাছে আমার জানতে ইচ্ছা করছে, বলো সন্তান যখন হয়, সন্তান কখন আব্বা বা আব্বার বংশের কারোর রূপ চেহারা পায়, আর কখন মা বা মায়ের চেহারার রূপ পায়, যেটাকে মূল্যায়ন করার সময় ভাইদের নেই, মায়েদের ভালোই আছে। ওরা খুব নির্ণয় করে, এর নাকটা হয়েছে ছোট চাচার মতন, ওর মুখ, ওর কানটা দেখো বড় মামুর মতন, আর একজন বলে দূর বাদ দিন, ওর মুখ পুরো বড় খালার মতন। এসব করার সময় ভাইদের নেই, মায়েরা ওসব করে পড়ে পড়ে। জি, ওরা যেটা করে এটা অমূলক নয়। জি, আব্দুল্লাহ ইবনে সালামের প্রশ্ন হলো যে সন্তান কখন বাপ, চাচা, দাদা বা বাপের বংশের কারোর সঙ্গে তার মিল হয়, আর কখন মা, খালা, নানি এই জাতীয় কোন কারোর সঙ্গে বা মামু এদের সঙ্গে মিল হয়। প্রিয় নবী চ্যাম্পিয়ন জবাব দিয়ে বললেন, শোনো আব্দুল্লাহ, এই সহবাসের সময় যদি আগে পুরুষের বীর্য স্খলিত হয়, সন্তান তখন তার বাপ, চাচা বা বাপের বংশের কারোর রূপ পায়। সুবহানাল্লাহ বলে। আর যদি স্ত্রীটার বীর্য আগে স্খলিত হয়, তখন সন্তান মা, খালা, নানি বা মায়ের বংশের কারোর রূপ পায়। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, তোমার এই উত্তরও ঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে সালাম তৃতীয় নম্বরে বললেন, ও মুহাম্মদ বলো না তুমি একটু, কিয়ামত তো হবে, দুনিয়া ধ্বংস হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু কিয়ামত যখন হবে ওই সময় মানুষগুলো তো হবে নেশাখোরের সমতুল্য,
আল্লাহ কোরআনে বলেছেন ওতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। ওগো নবী তুমি মানুষগুলোকে দেখতে পাবে তারা সব মাতালের সমতুল্য, নেশাখোরের সমতুল্য, দিক বিদিক জ্ঞান শূন্য, অথচ হকিকতে তারা কেউ নেশা করিনি, আসলে তারা মাদক দ্রব্য কেউ খায়নি, অথচ নেশাখোরের মতো অবস্থা হবে। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন কাল ফারাশিল মাবসুস, ওই সময় মানুষগুলোর হাল হবে বিক্ষিপ্ত প্রজাপতির মতো। আমরা দেখি প্রজাপতি কোনো নির্দিষ্ট রুটে চলে না, এই যাচ্ছিল এদিকে, পথ করে ঘুরে গেল এইদিকে, আবার ঘুরে গেল পিছন দিকে। ওদের কোনো রুট আছে, ওদের কোনো গন্তব্যস্থল আছে? চলতে চলতে যেখানে ফুল পেল তাতে বসে গেল, মধুটা তুলে নিল। কথা ঠিক? হ্যাঁ, কোরআনে আল্লাহ বলেছেন ওই প্রজাপতির যেমন নির্দিষ্ট কোনো রুট নেই, কিয়ামতের দিনে মানুষগুলোর ওই রকম কোনো রুট থাকবে না, দিক বিদিক জ্ঞান শূন্য, শুধু ছুটবে। কিন্তু তখনও ওদের সেন্সে ভালোভাবে আসবে না আজকে কিয়ামতের দিন, বুঝবে না। এটাই আব্দুল্লাহ ইবনে সালামের প্রশ্ন যে আপনি বলুন ওই দিনকার একটা নিদর্শন, যে নিদর্শনটা দেখলে পরে মানুষ বুঝবে আজই কিয়ামত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো আব্দুল্লাহ তুমি মনে রাখো, আমি বলছি তাখরুজু নারুন মিনাল মাশরিকি ওয়া তাসুকু ইলাল মাগরিব, গোটা গোটা পূব আকাশ জুড়ে একটি আগুনের পাহাড় তৈরি হবে। ওই আগুন মানুষগুলোকে তাড়িয়ে নিয়ে পশ্চিম দিগন্তে সামদেশ পর্যন্ত পৌঁছে দেবে। ওই আগুন যখন বেরিয়ে যাবে তখন মানুষ বুঝবে আজই কিয়ামত। সুবহানাল্লাহ বলেননি তো? মেলা বলবেন না, সব বেশি হয়ে যাবে। আর একটু মন খুলে বলে, প্রশ্ন তিনটি, উত্তর তিনটি। জি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পর্যন্ত ইহুদি, কিন্তু তার পূর্ব থেকে অভিলাষ ছিল, অভিপ্রায় ছিল আমার প্রশ্নের উত্তর মুহাম্মদ দিতে পারলে আমি তার প্রচারিত দ্বীন ইসলামকে গ্রহণ করব। যদিও লোকটা ইহুদি, কিন্তু তার কথার সত্যতা সে প্রমাণ দিল যখন আমার নবীর কাছ থেকে তিনটি প্রশ্নের উত্তর পেয়ে গেল। সে এক কথায় স্বীকার করলো, মুহাম্মদ আমি তোমাকে স্বীকার করছি, তুমি আখিরি জামানার পয়গম্বর। একটু মন খুলে বলেন। ফলে আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি, তুমি আমাকে শাহাদা বাণী পড়িয়ে দাও, আমাকে তুমি পড়িয়ে দাও আল্লাহ পাকের একত্ববাদের সাক্ষীর বাণী, আমাকে তুমি পড়িয়ে দাও তোমার রিসালাতের সাক্ষীর বাণী। আমার প্রিয় নবী পড়ে দিলেন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রীতিমতো তার পূর্ব পরিকল্পনাকে সমস্ত রকমের তার আগেকার মতবাদ, আগেকার পৌরোহিত্য, নেতৃত্ব সব কিছু তিনি ভুলে গেলেন। আমি যখন মুহাম্মদের কাছে সত্যতার প্রমাণ পেয়েছি, সুতরাং আমি আল্লাহর একত্ববাদকেও বিশ্বাস করে নিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের রাসূল হিসাবে, বার্তাবাহক হিসাবে, মেসেঞ্জার অফ আল্লাহ হিসাবে তাকে আমি মেনেও নিলাম। মেনে নিয়ে প্রিয় নবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা আমার রিকোয়েস্ট, আমি একলা নই, আমার দলের লোক প্রচুর। কেননা গোটা ইহুদি গোষ্ঠীর তো তিনি নেতা, বড় আলেম, সুবিজ্ঞ পণ্ডিত, তওরাত কিতাবের সুখ্যাতি সুখ্যা জ্ঞানের অধিকারী। তো তিনি বললেন হুজুর আমার দলের লোক অনেক, তো আপনাকে একটা কথা বলি, আমি চেষ্টা করছি আমার দলীয় লোকদেরকে আপনার কাছে আনার জন্য, তবে আপনার কাছে আমার দাবি আমি ইসলাম গ্রহণ করেছি, আপনি এটা প্রকাশ করবেন না, না করে আগে ওদের কাছে জিজ্ঞাসা করুন আমি লোকটা কেমন। জিজ্ঞাসা করে যদি দেখেন ওরা আমার সাপোর্ট দেয়, তখন আপনি ওদের কাছে ইসলামের দাওয়াত পেশ করবেন। এটা একটা ভালো প্রসেসিং, ভালো প্রক্রিয়া খোদ শিখিয়ে দিলেন উনি রাসূলুল্লাহকে। রাসূল বলেন ঠিক আছে তাই হবে, তাই হবে। কয়েকদিনের মধ্যেই উনি ওনার দলীয় লোকদেরকে নিয়ে রাসূলের দরবারে এলেন, আর এসে ওদেরকে রাসূলের সামনে বসিয়ে উনি একটু ঘাটাঘা দিলেন। উনি সামনে থাকলেন না, তো রাসূল জিজ্ঞাসা করলেন ওগো এই যে লোকটার সঙ্গে তোমরা এসছো, এই লোকটা কেমন লোক? তো বললো হুয়া খায়রুনা ও ইবনু খায়রিনা। আপনি বলছেন কেমন লোক? এ ভালো, এর বাপ ভালো, এ আলেম, এর বাপ আলেম, এ আমাদের নেতা, ওর বাপও ছিল আমাদের নেতা। কথা বোঝা গেল কি? এও শ্রেষ্ঠ ব্যক্তি, এর বাপও ছিল আমাদের মধ্যকার শ্রেষ্ঠ ব্যক্তি। তাহলে কোনো অংশে খারাপের কোনো দিক
নেই। প্রিয় নবী বললেন, আচ্ছা ওই লোকটা যদি ইসলাম কবুল করে তো সেক্ষেত্রে তোমরা কি বলতে চাও? তোরা একদম উড়িয়ে দিয়ে বললো, কখনো এই লোক ইসলাম কবুল করতেই পারে না। কেসটা বোঝা গেল? ওদের এত দৃঢ় বিশ্বাস যে আমাদের ধর্মের আলেম, আমাদের ধর্মের নেতা, আমাদের মধ্যকার শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তার বাপও ছিল এই গুণধারী, সুতরাং এই লোকটা কখনো ইহুদি ধর্মকে ত্যাগ করে ইসলাম ধর্মকে কোশ্চিনকালেও অ্যাকসেপ্ট করতে পারে না। প্রিয় নবী ওদের কাছে বলার পরে ওরা যখন এই রিপ্লাই দিল যে কখনো না, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তখন এই ইসলামের আবেগ জজবা আর চাপতে পারলেন না। উনি নিজেই রসুলকে বলেছিলেন যে হুজুর আপনি যেন আমি ইসলাম কবুল করেছি এটা প্রকাশ করবেন না। রসুল তো প্রকাশ করেননি। রসুল খুব স্বাভাবিকভাবে বললেন যদি লোকটা ইসলাম কবুল করে। তাতেই দেখা গেল এরা ক্ষিপ্ত এবং আত্মবিশ্বাস, কখনো তিনি ইসলাম কবুল করতে পারেন না। আব্দুল্লাহ ইবনে সালাম নিজের জজবা, নিজের আবেগ আর চাপতে পারলেন না। উনি অন্দরমহল থেকে সামনে এসেই বলে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ওদের কাছে প্রমাণ হয়ে গেল কি? বলেন কি প্রমাণ হয়েছে? যে আমাদের সেই নেতা ইসলাম কবুল করে নিয়েছে। হায় হায়। প্রিয় নবী বলছেন, আচ্ছা বলো তো তোমরা কি বুঝলে এখন? ওই লোকটা ইসলাম কবুল করেছে না করিনি? বললে হ্যাঁ তো করেছে। বলে এখন লোকটাকে কেমন মনে হচ্ছে? তো বলছে হুয়া শাররুনা ওয়া ইবনু শাররিনা, এ খারাপের বাপও খারাপ, এও আমাদের কেউ না, ওর বাপও কেউ না, এও মন্দ, ওর বাপও মন্দ। প্রিয় নবী মিচকে হাসলেন। আর আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, হুজুর জমিন এখনো পর্যন্ত সমতল হয়নি। আর মানে কি? বলেন বলেন মানে কি? ইসলামের দানা বোনার মতো এদের এদের কলবের জমিন, এদের হৃদয়ের মাঠ এখনো ভালো কর্ষণ হয়নি, চাষ ভালো হয়নি এখনো। ফলে ওতে ইসলামের দানা বোনা এরা ঝুমকে বেরিয়ে গেল। ক্লিয়ার হয়েছে কথা আমার? জি ভাই খুব ভালো করে বুঝুন। আমার দেশে এক শ্রেণীর তথাকথিত মুসলমান, তাদের চরিত্রটা এজ ইট ইজ এইরকমটাই। এদের কাছে কাইম সাহেব, মতিন সাহেব, রজব আলী সাহেবদের যথেষ্ট জ্ঞান আছে, আলোচনা ভালো করে, সবকিছু ঠিক, কিন্তু যখনই এদের বক্তৃতাতে সেই সমস্ত তথাকথিত ধর্মের নামে যারা দ্বিচারিতা করে, ধর্মের নামে যারা স্বার্থ সিদ্ধি করে, ধর্মের নামে যারা রাজনীতি করতে চায়, ধর্মের নামে যারা ইসলামের শত্রুতা করতে চায়, এদের বিরুদ্ধে যখন আমাদের বক্তব্য চলে যায় তখন এজ ইট ইজ ইহুদিদের চরিত্র ফিরে আসে। আগে ভালো বলে, পরক্ষণই বলে এদের মতন খারাপ, এদের মতন ফিতনাবাজ আর কেউ নেই। প্রিয় ভাইরা আমার, আমি মুসলিম জাতিকে বার্তা দিতে চাই, মরতে হবে। সুতরাং কাফেরি চরিত্র আর ইহুদি চরিত্রকে কবর দিয়ে যে কদিন বাঁচেন ইসলামী চরিত্র নিয়ে বাঁচতে শিখুন। কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না, চরম বিপদে পড়তে হবে। আমি কি বলছিলাম ভুলে যাইনি, আপনারাও আশা করি ভুলেননি, যে আবু লাহাব আমার রসুলকে বলেছিল যে মোহাম্মদ তুমি মিথ্যা বলো, এমন অভিজ্ঞতা আজও আমাদের হয়নি। দ্যাট মিন্স মোহাম্মদ তুমি একজন সত্যবাদী। কিন্তু যেই রাসূলুল্লাহ তাদের কাছে পরলৌকিক আযাবের ভয় দেখালেন এবং তাওহীদের বাণী তাদের কাছে প্রচার করলেন, মুহূর্তের ভিতরে আবু লাহাবদের কাছে নবী হয়ে গেল শত্রু। ইহুদিদের ক্ষেত্রে দেখলাম আব্দুল্লাহ ইবনে সালাম যতক্ষণ ইসলাম কবুল করেনি ততক্ষণ পর্যন্ত ছিল তাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, নেতা ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। যে ইসলাম কবুল করলেন তাদের মধ্যে হলো মূর্খ এবং অজ্ঞানী এবং নিকৃষ্ট মন্দ ব্যক্তি। চিল্লে বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন। প্রিয় ভাই, তাহলে আমরা কোরআনের তাফসীর থেকে বুঝলাম জি আবু লাহাব আর ইহুদিদের চরিত্র এক মেরুতে। এই কথা বলছেন না কেন? ঠিক না ভুল? জি দুঃখজনক নিশ্চিত। যদি মুসলিম ঘরের মুসলিম সন্তান তাদের চরিত্র যদি এই আবু লাহাবের মতো কাফের আর ইহুদি সম্প্রদায়ের সঙ্গে মিলে যায়, এটা নিশ্চিত সুখবর নয়, এটা দুঃখজনক খবর। ঠিক না ভুল? সম্মানিত ভাইরা আমার ভালো করে লক্ষ্য করুন, আমি আপনাকে তাফসীর শোনাচ্ছি সূরা আল-আহজাবের
ভাইরা আমার, আবুল আহাব তো প্রথমত ওই করলো। এর মাঝখানে অনেক কথা আছে যেগুলো বলার সময় আমি নেব না, আমি আপনাকে শুধু মৌলিক কথা বলছি, মনে রাখুন। আবুল আহাবের পরে বলেছিল ইনকানা মা ইয়াকুলু মুহাম্মাদুন ইনকানা মা ইয়াকুলু ইবনু আখি হাক্কান, বলল যে আমার এই ভাইপো মুহাম্মদ যা বলছে ও যদি সত্যি হয়, কি বললো বলেন? তাফসীর কারখানে লিখেছেন ওই কোটেশনটাই, যে আমার ভাইপো মুহাম্মদ যা বলছে ওটা যদি সত্যি হয় তাহলে ওর জন্য আমার কোনো টেনশন নেই। কেন? তো হচ্ছে আমার প্রচুর অর্থ আছে এবং যোগ্য অনেক আমার লাঠি আছে, তার মানে কি সন্তান আছে, অনেক সন্তান আছে, অর্থ আছে। আমি ওই আযাব থেকে বাঁচার জন্য টাকা আর সন্তান দুটোকেই আমি বিসর্জন দেবো আযাব থেকে বাঁচার বিনিময়। নাউজুবিল্লাহ বলেন। এ ভাই, টাকায় আল্লাহর আযাব গজব থেকে বাঁচা যায়, নেতৃত্বে আযাব গজব থেকে বাঁচা যায়, রাজনৈতিক ক্ষমতার জোরে আল্লাহর আযাব গজব থেকে বাঁচা যায়, বুদ্ধির জোরে আযাব গজব থেকে বাঁচা যায়, যে পশু শক্তি বাহু শক্তির বিনিময়ে আযাব গজব থেকে বাঁচা যায়। হায় রে হায়, আজও এক শ্রেণীর মুসলমানের এই কণ্ঠজ্ঞান হইবি যে রাজনৈতিক শক্তিতে, অর্থের শক্তিতে, দৈহিক শক্তিতে, দলীয় শক্তিতে কখনো আল্লাহর নীতিকে বদল করে দেয়া যায় না, আল্লাহর সিদ্ধান্তকে পরিবর্তন করা যায় না। প্রাকৃতিক দুর্যোগ আর বিপর্যয় আর পারলৌকিক আযাব গজব থেকে এই জাতীয় কোনো শক্তিতে রক্ষা পাওয়া, যদি কেউ মনে করে, তাহলে আবারও বলবো তার আত্মবিশ্বাস আর আবুল আহাবের আত্মবিশ্বাস এক। কথা মাথায় ঢুকছে না আমি ফাউ ব্যাটারি পড়াচ্ছি? কথা বুঝতে পেরেছেন কি? আবুল আহাবের পরিকল্পনা আর এই জাতীয় মুসলিম কমিউনিটির XYZ কারুর বা অনেকের এ পরিকল্পনা আবুল আহাবের সঙ্গে একই। আমার আল্লাহ এর এগেইনস্টে ফার্দার আবার কোরআন নাজিল করলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওরে আবুল আহাব, তুমি মনে রাখো, আর আবুল আহাবের উদ্দেশ্যের সঙ্গে সারা পৃথিবীর যে কোনো মুসলমানের সংকল্প আর উদ্দেশ্যের যদি মিল হয়, তারাও মনে রেখে দাও, মা আগনা আনহু মালুহু, উপকার দেবে না আবুল আহাবের অর্থ সম্পদ, ওয়া মা কাসাব, খারামুল আবুল আহাব যা কামাই করেছে। তো মুফাসসিররা কাসাবের মর্মে লিখেছেন ওয়ালাদুহু, তার সন্তান তার উপকার দেবে না, অর্থও তার উপকার দেবে না। কি বলছেন? দেবে? এ প্রসঙ্গে অন্য একটা তাফসীর শোনাই, বুঝুন। জি সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইনজিহি কাল্লা। আল্লাহ বললেন কিয়ামতের মহাময়দানে যখন এই অপরাধী বলে চিহ্নিত হয়ে যাবে, কথা বোঝায়নি? ওরা তখন দেখবে আর কোনো কুল নেই, বাঁচার আর কোনো জায়গা নেই। তখন ওরা দিশে কুল না পেয়ে একটা পথ নেবে। পথটা হলো যে ওরা বলবে, আল্লাহ একটা কাজ করো। কি কাজ? তোরা বলবে প্রথমত যে আমরা এই সন্তানাদি মানুষ করতে যে নিজেদের নেতৃত্ব মাতব্বরি ইত্যাদি বজায় রাখতে যে এই অপরাধের জালে জড়িয়ে পড়েছি, তো তুমি তো আমাদের জন্য আযাব নির্ধারণ করেছো, তো বিনিময়ে আমি আমার ছেলেগুলোরে দিচ্ছি, ওদেরকে জাহান্নামে দাও আর আমাকে ছাড় দাও। নাম্বার 1, বিস্তার কথা বলবো না, ওই নাম্বার 1। নাম্বার 2 বলবে যে আল্লাহ আমার স্ত্রী আমার অত্যন্ত প্রিয়া, তো আমি যদি আযাব ভুগি আমার স্ত্রী সহ্য করতে পারবে না, তো তুমি এক কাজ করো, আমার স্ত্রীকে আযাবে গ্রেফতার করো, আমাকে ছাড় দাও, বিনিময়ে স্ত্রীকে দিচ্ছি। নাম্বার 3 ওয়াকি, আল্লাহ আমার ভাইদেরকে প্রতিপালন করতে যে আমি 9-6 অনেক কিছু করেছি, তো ভাইদের কাছে আমি অত্যন্ত সম্মানিত এবং প্রিয়, তো এক কাজ করো আল্লাহ আমার এই ভাইগুলোরে আযাবে গ্রেফতার করো, আমাকে ছাড় দাও। নাম্বার 4 বলবে আল্লাহ
আমার এমন কিছু আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, মামু মামি, যারা মুরব্বী গোছের, এরা আমাকে প্রচুর স্নেহ করেছে, প্রচুর যত্ন এবং মমতা দিয়েছে। তো আল্লাহ ওইগুলোরে তুমি আযাবে গ্রেফতার করো আর ওদের দিয়ে আমাকে ছাড় দাও। নাম্বার 5, ওরা বলবে ওমান ফিল আরদি জামিয়া, আল্লাহ তোমার কাছে অনুরোধ করছি, পৃথিবীতে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অনেক পরিচিত এক আত্মার মানুষ ছিলাম, আল্লাহ এক কাজ করো, পৃথিবীতে আমার যত আপনজন রয়েছে, যত বন্ধু বান্ধব রয়েছে, এদেরকে আযাবে গ্রেফতার করো আর আমাকে ছাড় দাও। কটা হলো? কটা হয়েছে বাবা? গোনেননি? 5টা। কটা হয়েছে? 5টা। নাম্বার 1 ছেলেকে দেবে, নাম্বার 2 স্ত্রীকে দেবে, নাম্বার 3 ভাইকে দেবে, নাম্বার 4 নিজের দাদা দাদি, নানা নানি, আত্মীয়কে দেবে, নাম্বার 5 বন্ধু বান্ধবদের দিতে চাইবে। এদেরকে নাও নিয়ে আমার ছাড় দাও। আচ্ছা বলেন, ওদেরকে নিয়ে তোমায় ছাড় দেবে তো পাল্টা তো ওদেরও তো বিচারের সময় আসছে, হ্যাঁ বলেন? তো তখন ছেলে বলবে আল্লাহ আমার বাপ আমাদের খুব ভালোবাসতো, সুতরাং আমরা আযাবে গ্রেফতার হবো, আমার বাপের সহ্য হবে না, তা এক কাজ করো আল্লাহ আমার বাপের আযাবে গ্রেফতার করো, আমাদের ছেড়ে দাও। বউটাও বলবে আমার স্বামী আমারে খুব ভালোবাসতো, তা আমি আযাব ভুগবো, আমার স্বামীর সহ্য হবে না, তা আল্লাহ আমার স্বামীরই আযাবে গ্রেফতার করো, আমারে ছেড়ে দাও। ওদিকে ভাই বলবে যে আমার ভাই আমাকে খুব স্নেহ করতো, আমরা আযাবে ভুগবো, আমার ভাইয়ের সহ্য হবে না, ভাইকে আযাবে গ্রেফতার করো, আমাদের ছেড়ে দাও। ওদিকে দাদা দাদি, নানা নানিরা বলবে আমরা ওকে অনেক যত্ন করেছি, ফলে আজকে ওকে আযাবে গ্রেফতার করো, আমাদেরকে ছাড় দাও। বন্ধুরা বলবে যে আল্লাহ ও তুমি এক কাজ করো, জি ওর সঙ্গে আমার খুব দরম মরম ছিল, ওকে আযাবে গ্রেফতার করো, আমাদের ছাড় দাও। তার মানে একই দাবি উভয় পক্ষের থাকবে, থাকবে নাকি? আমার আল্লাহ এক কথায় দুটো বাক্যে 3টে অক্ষরের জবাব দিয়ে দেবেন, কাল্লা, কখনোই নয়, নন এবার, কোনদিনও তোমার জন্য অন্যকে দায়ী করা হবে, তোমার জন্য অন্যকে শাস্তি দেওয়া হবে না, বরং মনে রাখো কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ যে যা করবে তার কাজে সেই দায়বদ্ধ, অন্য কেউ নয়। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের বোঝা অন্যের ঘাড়ে চাপবে না। প্রিয় ভাই এবার বলুন তাহলে উপকার কেউ কারোর অধীন? টাকা পয়সা বলেন, টাকা পয়সা উপকার হবে? সন্তান, জি ভাই এই সন্তানটাও মানুষের কামাই, আবার বলছি সন্তানটাও মানুষের উপার্জন, অর্থ যেমন উপার্জন, সন্তানটাও মানুষের উপার্জন। কোরআনে যেটা বলেছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের অর্থ সম্পদ তার যেমন উপকার দেবে না, কাসাবের অর্থ হলো সন্তান সন্ততি, তার কোনো উপকার। হাদিস শরীফ এসেছে ইন্না আতিয়াবা মা আকালা রাজুল মিন কাসবি, একজন মানুষের সবথেকে উত্তম খাদ্য হলো সে নিজে কামাই করে যেটা খায়, পরের কাছে ভগলামি দিয়ে মেরে ধরে এদিক সেদিক করে যা খায় ওগুলো হালাল নয়, বরং মানুষ কষ্টোপার্জিত ভাবে যে সম্পদ উপার্জন করে ওর থেকে যেটা খায় এটাই তার জন্য উত্তম হালাল। আর বললেন ওয়া ওয়ালাদুহু মিন কাসাবি, তার সন্তানগুলোও তার কামাইয়ের অন্তর্গত। এই জন্য আল্লাহ কাসাব শব্দ ব্যবহার করেছেন আর অর্থ হয়েছে তার আল আওলাদ। জি একজন সাহাবীকে নবী বলেছেন আনতা ওয়া মালুকা লিআবিকা, এই ছেলে শোনো তুমি আর তোমার মাল সব তোমার বাপের। কি বলেছে? ছেলেকে বললেন আল্লাহর নবী আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি আর তোমার মাল সব তোমার বাপের। আজকে সমাজকে ছেলেদের লক্ষ্য করুন, সে যখন স্বাবলম্বী হয় অনেকে বাপকে বুড়ি আঙুল দেখায়, হ্যাঁ না বলেন? অথচ নবী বলছেন আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমিও তোমার বাপের, তোমার উপার্জিত অর্থ তোমার বাপের, কারণ তোমার মতো সন্তানটাকে প্রতিপালন করে গড়ে তুলেছেন তোমার বাপ। ফলে যতদিন পর্যন্ত বাপ রয়েছে তুমি নিজেও তোমার বাপের সম্পদ, তোমার অর্জিত অর্থটাও তোমার বাপের সম্পদ। ফলে বাপের উইদাউট পারমিশন, বাপের অনুমতি ছাড়া তুমি নিজস্ব উপার্জন করে অর্থ তুমি যা ইচ্ছা তাই করবে, এই অধিকার ইসলাম তোমাকে দেয়নি। কথা বোঝা গেল? প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে সূরা লাহবের কথা শোনাচ্ছি। ও নাই শুয়েছে, তেরা করা কি বলছে ওর সঙ্গে?
তোরা ওর সঙ্গে বকিস না, ও শুয়ে পড়িস থাক। প্রিয় ভাইরা আমার, ফিরে চলুন, সমাজকে লক্ষ্য করুন, কোরআনকে শিখুন, তাফসীর শিখুন, সমাজে মেলান। জি, মিলালে তবে লাভ, ঠিক কিনা বলে? তাহলে এই পর্যন্ত বুঝলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করতে গেলেন, কিন্তু পরিণতিতে আবু লাহাব যেগুলো করলো আমার আল্লাহ পাকের কাছে সেগুলো গ্রহণযোগ্য হয়নি বলেই আবু লাহাবের ধ্বংসের বার্তা দিলেন। তার দেহটাও ধ্বংস হবে এ বার্তাও দিলেন। তার অর্থকরী এবং সন্তান সন্ততি তার কোনো উপকারে আসবে না, এটাও বলেন। এখন যদি আজকের মুসলিম কমিউনিটিতে ওই রকম আবু লাহাবের চিন্তার কোনো ভাই যদি থাকেন, আমি অন্যায় করব, অত্যাচার করব, দৌরাত্ম্য চালাবো, মিথ্যাচারিতা চালাবো, ক্ষমতার জোরে ন্যায়কে অন্যায় আর অন্যায়কে ন্যায় বানাবো, ক্ষমতার জোরে আমি মসজিদ দখল করে রাখবো, মাদ্রাসা দখল করে রাখবো, ভাই তুমি এটা যাই করতে যাও, তুমি এইটুকু মনে রাখো, যদি সেটা শরীয়ত সঙ্গত হয় তাহলে তো কপাল ভালো। যদি শরীয়ত সঙ্গত না হয়, তোমার নেতৃত্ব, তোমার অর্থ, তোমার যোগ্য হাতিয়ার সব সেদিন ভরা খাবে, তোমার কেউ কোনো উপকারে আসবে। এ ভাবনা যাদের মাথায় আছে তারা কোশ্চিনকালেও অন্যায় পথ ধরে কোনোদিন সমাজের মাটিতে টিকতে চায় না, অন্যায় পথ ধরে প্রতিষ্ঠিত হতে চায় না, অন্যায় পথ ধরে নেতৃত্ব আর মাতব্বরি করতে চাইবে না। জি জানেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন কিয়ামতের দিনে যখন এই অপরাধী লোকগুলো ধরা খাবে, সে যে কোনো পর্যায়ের হোক, কোনো ধর্মীয় ব্যক্তিত্বের পিছনে ঘুরে, কোনো রাজনৈতিক নেতৃত্বের পিছনে ঘুরে, বা কোনো সামাজিক মোড়ল মাতব্বরদের পিছনে ঘুরে, যারা মূলত আল্লাহর বিচারে অপরাধী বলে গণ্য হবে। কি বলেছি মনে আছে? কেউ ধর্মীয় নেতৃত্বে আমার মতন হুজুরের পিছনে ঘুরে কেউ অন্যায় করছে, একজন পীর সাহেবের পিছনে ঘুরে অন্যায় সিদ্ধান্তে চলছে, একজন রাজনৈতিক নেতৃত্বের পিছনে ঘুরে অন্যায় পথে চলছে, কেউ গ্রামের কোনো মোড়লের পিছনে ঘুরে অন্যায়কে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এই লোকগুলো যখন কিয়ামতের দিনে ধরা খেয়ে জাহান্নামের জন্য মনোনীত নির্বাচিত হবে, ওরা তখন বলবে ক্বালু রব্বানা, হে পরওয়ারদিগার, ইন্না আতানা সাদাতানা, আল্লাহ আমরা এইসব কর্মকাণ্ড নিজে করিনি, আমাকে অমুক হুজুর সাহেব, অমুক পীর সাহেব, অমুক নেতা সাহেব, অমুক মোড়ল সাহেব, জি ওদের ফলো করে আমরা এই কাজগুলো করেছি। আমি বলছি কোরআন শরীফের সূরা আহজাবের শেষ রুকুতে আল্লাহ ব্যক্ত করেছেন। সম্মানিত ভাইরা আমার, ওরা বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিল, আমরা এই যে অন্যায় করেছি, অপরাধ করেছি, এই অন্যায় অপরাধ নিজে করিনি, আমরা কারো না কারোর পিছনে ধন্না ধরেছিলাম, কারোর ইশারায় চলেছিলাম, আমরা কারোর পিছনে সাপোর্ট দিয়ে এই অন্যায়গুলো করেছি। সুতরাং ফাদাল্লুনাস সাবিল, তারাই আমাদেরকে বিভ্রান্ত করেছে, তারাই আমাদেরকে মিসগাইড করেছে, তারাই আমাদেরকে বিপদগামী করেছে, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। বুঝতে পারেননি? জি সমাজের মানুষকে তাকিয়ে দেখুন, ধর্মীয়ভাবে কোনো না কোনো হুজুরির ছাতার তলায় আছে, রাজনৈতিকভাবে কোনো না কোনো নেতৃত্বের ছাতার তলায় আছে। এই কথা বলেন ঠিক না ভুল? এ ভাইরা খুব সাবধান হন, অত তেলের কল না বলো। কোরআন বলছে ওরা আল্লাহর কাছে স্বীকার হবে, আল্লাহ আমরা অন্যায় করিনি, আমাদেরকে কেউ গাইড দিয়ে অন্যায় করিয়েছে, তারাই পথভ্রষ্ট করেছে, তারাই আমাদেরকে বিভ্রান্ত করেছে, তারাই আমাদেরকে মিসগাইড করেছে। এখন উপায় ওরাই আল্লাহর কাছে আপিল করবে, ওরাই রব্বানা আতিহিম বিইফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লা'নান কাবীরা। ও আল্লাহ তোমার কাছে মিনতি করছি, তোমার কাছে দাবি করছি, যারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, যারা আমাদেরকে মিসগাইড করেছে, যারা আমাদেরকে বিপথে পরিচালিত করেছে, আল্লাহ ওদেরকে দাও ডবল শাস্তি, আমাদের দাও সিঙ্গেল। বুঝতে পারেননি? মূল অন্যায়ের মাস্টার মশাই, জি মাস্টার প্ল্যান আমরা করিনি, মাস্টার মাইন্ড আমরা তৈরি করিনি, অমুক 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 এইগুলো করেছে, আমরা ওদের পিছনে ভুলভাবে পরিচালিত হয়েছি, ওদের হোক ডবল শাস্তি আর আমাদের হোক সিঙ্গেল শাস্তি। শুধুই নয়, ওয়ালাআনহুম লা'নান কাবীরা, আল্লাহ তোমার কাছে মিনতি করছি, ওদের জন্য তুমি মহা ধরনের লানত, বড় ধরনের অভিসম্পদ ওদের ঘাড়ে দাও।
হ্যাঁ বাবা, এবার বলুন দিন, পিছনে যদি ভক্ত থাকে, সমর্থক থাকে, সাপোর্ট দেওয়ার লোক থাকে, জি, তাতে সামনে সারির যারা তারা ফুলে বেলুন হয়। কিন্তু কোরআনের এই বার্তা আমাদের জন্য আজকের যুগের এক শ্রেণীর ভুল পথে পরিচালক এবং পরিচালিত মানুষদের জন্য এটা তো সর্বনেশে বার্তা, ঠিক কিনা বলে? জি, তাহলে দলে যত লোক থাক, যত সাপোর্ট দিক, যত জিন্দাবাদ দিক না কেন, ভাবতে হবে এই যারা দলে ঘুরছে এরাই আমার সেদিন ফাঁসাবে, এরাই আমারে ফাঁসাবে, এরাই বলবে যে আল্লাহ ওরে দাও ডবল শাস্তি আর আমারকে দাও সিঙ্গেল একক শাস্তি, ওদের দ্বিগুণ আমাদের এক গুণ। এটা একটা সাইড। আর একটা সাইড হলো এটা, ওগো তোমার মনে রাখা দরকার যে তুমি যার নেতৃত্বে, যার পিছনে শরীয়তকে উপেক্ষা করছো, হকের বিরোধিতা করছো, অন্যায়ের সাপোর্ট দিয়ে ন্যায়ের শত্রুতা করছো, সাবধান হয়ে যাও। তুমি যতই আল্লাহ পাকের কাছে ওই অভিযোগ তুলো আমরা করিনি ওরাই করিয়েছে, তুমি কি সেন্সলেস, তুমি কি অ্যাবনর্মাল, তোমার কি কাণ্ড জ্ঞান নেই? তোমার মাথায় আল্লাহ এক খামসা ঘেনু দেয়নি? কথা বলছেন না কেন? সুতরাং তেলের কলের মতো বলে দিলুম ওরাই করিয়েছে, অতটা তেলের কল না। কোরআন খুলে দেখুন, আল্লাহ পাকের কোরআন বলছে, আমি ওই কথার তাফসীর স্বরূপ এই আয়াত পাককে আপনার সামনে পেশ করছি। কিয়ামতের দিনে যখন জান্নাতি আর জাহান্নামী নির্বাচিত হয়ে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের জন্য মনোনীত হবে, নির্বাচিত হবে, শয়তান কোথায় থাকবে? দুম করে এসে বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন তোমাদের জন্য, আল্লাহর ওয়াদা অত্যন্ত সত্য ওয়াদা। তার মানে জাহান্নামীরা হতবাক হয়ে যাবে, আরে ইবলিস তুই বলিস কিরা, তোর কথাই চলেছি আর আজকে তুই কিনা বলছিস আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা, ব্যাপার কি, রহস্য কি, ঘটনা কি? তো বললো যে আল্লাহর ওয়াদা ছিল যারা ঈমান ঠিক রাখবে না, কিংবা যারা শরীয়ত বিরোধী কাজ করবে, ইসলাম বিরোধী কাজ করবে, কোরআন বিরোধী অবস্থান নেবে, তাদের জন্য আল্লাহর ওয়াদা ছিল জাহান্নাম দেবে। তা তোরা তো সারা জীবন তাই করেছিস, ফলে তোদের জন্য জাহান্নাম দিয়েছেন, মানে আল্লাহর ওয়াদা আল্লাহ ঠিক রেখেছে। এই কথা বুঝতে পেরেছেন কি? আচ্ছা, এইরকম কথা যদি জাহান্নামীরা শোনে তাদের মনটা খুশিতে ভরে উঠবে, উঠবে না? হ্যাঁ, শুধু রাখবে না, দাঁতে দাঁতে খেঁচবে আর বলবে, এই শয়তান তুই তো আমাদের ওয়াদা করেছিলি যে তোদের জন্য আমি আসি, তোরা কোনো রকমের গ্রেপ্তার হবি না, শাস্তি পাবি না, যদি এমন কিছু হয় আমি বাঁচাবো। তা তুই তোর ওয়াদাটা পূরণ কর। আল্লাহ ওয়াদা পূরণ করে শাস্তি দিচ্ছে, তুই আমাদেরকে শাস্তি থেকে রক্ষা কর। ও ইবলিস তখন একদম ডাঁটছে, বলে দেবে, ওয়াদাতুকুম ফাখলাফতুকুম, আমি ওয়াদা করিলাম, আমার ওয়াদা ভেঙে দিলাম, যাও। মিটে গেল কথা। আমি বাড়িতে এনেছি, হ্যাঁ, মসজিদে কোরআন আছে, নিয়ে আসুন, দেখিয়ে দিচ্ছি। যদি মানে যাবো না, আমি এখানে বসে থাকবো, এখানে বসে বাংলায়, আরবিতে, ইংরেজিতে, উর্দুতে, যাতে দেখবেন আমি